আচ্ছা ভাইয়া, এই যে ডোমেইন নেম গুলো যেগুলো লিস্ট, এগুলো কি ক্লায়েন্ট দেবে নাকি নিজেকে ক্লায়েন্ট অনেক খুঁজে সময় নিতে হবে? আপনাকে দিয়ে দেয়। আচ্ছা, আমি অলরেডি ২ টা কাজ করেছিলাম ফাইবারে। আমি ওইটা একটু শেয়ার করি যে কিভাবে কাজটা আসছিল। হ্যাঁ, আমি লোকালি সেল করতেছি আপনার ৫ বছর ধরে। অফলাইন। অনলাইনে আসি মাত্র কয়েক মাস ধরে আরকি। সো আমার এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আপনার সেপ্টেম্বরে ২০২০ সাল। সো আমি ২ টা অর্ডার পেয়েছিলাম। ফার্স্ট অর্ডারটা যখন পাইছিলাম তার অর্ডারটা ছিল এরকম $১০ একটা অর্ডার পাইছিলাম ফার্স্ট, আর সেকেন্ড অর্ডারটা পাইছিলাম আপনার $২৫। ঠিক আছে? তো এবং ২ টাই 5 স্টার পাওয়া হয়েছে। আর আমার পরীক্ষার কারণে আপাতত সময় দিতে পারছি না। সো আমরা ফার্স্ট অর্ডারটা দেখেন কিভাবে পাইছিল, বা ক্লায়েন্ট আমাকে শুধুমাত্র মনে হয় ওয়েবসাইট দিয়া দিছিল আরকি ইনবক্সে মেসেজ। ওনারা কাজ দিয়ে মনে করেন দৌড় মারে, ওয়েট করে না। সো আপনাকে যা যা নেওয়ার আগে সাথে সাথে জিজ্ঞেস করে ফেলতে হবে যে কি কতটুকু ইনফরমেশন, না ইনফরমেশন, এই আর কি গেজাইতে হয়। এই যে আমাকে ইনফরমেশন দিয়েছিল এতটুকু, দেখেন কি কি দিছে। কোম্পানির নাম দিছে, ওয়েবসাইট দিছে, ফুল অ্যাড্রেস দিছে, এখানে অ্যাড্রেস কিভাবে কি, টেলিফোন, মোবাইল, ২ টা নাম্বার দিছে, একটা টেলিফোনও দিছে, একটা মোবাইল। আপনাকে এই ইনফোগুলো ঠিক মতো ইউজ করতে হবে। যদি ঘর না থাকলে তাহলে অ্যাবাউট ঘর দিতে হবে। ক্যাটাগরি ছিল, তারপর এটা এটা হচ্ছে আপনার কিওয়ার্ড ছিল, এবং ডেসক্রিপশনটা দেয়নি। ডেসক্রিপশনটা আপনাকে বলছিল ইয়া থেকে নিয়ে নিতে, ওয়েবসাইট থেকে নিয়ে নিতে। আর লোগো আমি অন আন ইয়া ছিলাম, কনফিউশনে ছিলাম। পরে আমি লোগোটা তাকে পরবর্তীতে জিজ্ঞেস করে ইয়ে করে নিয়েছিলাম, শেয়ার করে নিয়েছিলাম। আর রিপ্লাই দেয়নি। একটা অর্ডার দেওয়ার পর রিপ্লাই দেয়নি, অফলাইন। ঠিক আছে? মানে যা জিজ্ঞেস করার তার কাছ থেকে মেইল নেওয়ার, সে কিন্তু মেইলও দিয়ে দিছিল আমাদের। দেখেন সে আমাদের কি রিকোয়ার দিছে, যে ডিএ হইতে হবে কমপক্ষে 50 এর মধ্যে থাকতে হবে। ডিএ মানে যেটাকে ডোমেইন অথরিটি বলে। আপনাকে এক একটা যে আমাকে ইয়া দিয়ে দিছিল, যে আমি ডেমো দিছিলাম, আমাকে অর্ডারটা ফার্স্ট এরকম দিছে সে, যে হাই মেড গট মাই ডাইরেক্টরিজ ফর বি2বি বিজনেস। আমার গিগ ফলো করে সে আমাকে এই অর্ডারটা দিছে আর কি। অনেক সময় ক্লায়েন্ট আপনাকে কিন্তু কাস্টম অফার চাবে, যে একটা ক্রিয়েট অফার দেন, আমাকে কাস্টম অফার দেন। আপনার গিগ ছিল ধরেন 200 পিস, আপনি দিয়ে রাখছেন $50 বা $60। এখন সে বলতেছে আমার 200 পিসের নাই, আপনার 50 পিসের অর্ডার নাই, কাজ অর্ডার নাই, আপনার আছে 200 পিসের, 60 পিসের। তো আপনি এটাকে 50 পিসের কাস্টম অফার কিভাবে দিবেন? এই যে এখানে ক্রিয়েট অফার করা যায়, যে আমি 50 পিস এত এত ডলারের মধ্যে করে দিবে এত দিনের মধ্যে। বুঝতে পারছেন? হ্যালো? হ্যাঁ ভাই, বুঝতে জি পেরেছি। ভাই জি বল। ভাইয়া, থ্যাংক জি ইউ। ভাই, বুঝতে পারছি। ক্রিয়েট অফার এইভাবে করতে হবে। আর যদি আপনি সরাসরি গিগ দিয়ে করেন তাহলে কিন্তু সে আপনার কাছ থেকে চলে যাবে। যতটা পারবেন প্রথম অবস্থায় যদি অর্ডার পান, সেটা তাকে গুড সার্ভিস দেওয়ার জন্য। আর সরাসরি আপনার কাজ শেষ, আপনার টাইম আছে 3 দিন, 4 দিন, 5 দিন, আপনি কাজ দিয়ে আপনি আর কাজ শেষ, কিন্তু সরাসরি আপনি অর্ডার কিন্তু টাইম আছে, আপনি তাকে কাজ সরাসরি অর্ডার ডেলিভারি না দিয়ে আপনি তাকে সরাসরি আগে ইনবক্স করেন, যে আপনি ফাইলটা একটু স্যার চেক করেন যে সব ঠিক আছে কিনা। সে যদি কনফার্ম করে তারপর আপনি ডেলিভারিতে অর্ডারে যা ডেলিভারি দিয়ে দেন, শেষ আপনার তার সাথে। কারণ একজন যদি ব্যাড রিভিউ দেয় প্রথম অবস্থায়, ওটা দাঁড়াইতে কিন্তু সাইটটা বা আপনার ওই অ্যাকাউন্টটা ক্রিয়া হতে, ডেভেলপ হতে অনেক সময় লাগবে। সো তার কাছ থেকে আমার $10 ইনকাম হয়েছিল এই আর কি। আর এই যে ওনার কাছে উনি আমাকে গুড রিভিউ দিয়েছিল একটা। সো এই আর কি, মানে সে আমাকে বলতেছে আবার ফাইলটা দেখতে। দেখেন আমি কিন্তু তার সাথে কি, আমি কিন্তু তার কাজ শেষ অনেক, আমার 4 দিনের মতো টাইম দিচ্ছে। আমার কাজ শেষ প্রায় একদিনের মধ্যেই। 200 পিসে কাজ করছিলাম তার একটা $25। সে বলতেছে আমি ফাইলটা পাইনি, আপনি আমাকে আবার ফাইলটা পাঠান। তো সো আমি আবার ফাইলটা আমি দেখেন যে স্যার আমি আপনাকে ফাইলটা পাঠাইছি। তারপরও ঠিক আছে, আমি আবার ফাইল দিচ্ছি তাকে। তারপর সে আমাকে ফাইলটা চেক করার পর সে আমাকে একটা গুড রিভিউ দিচ্ছে। আর গিকটা কিন্তু অবশ্যই সুন্দরভাবে সাজাইতে হবে। এই যে এখানে মেসেজ করা যায়, যখন ডেলিভারি অর্ডার দিতে যাবেন, এখানে মেসেজ করা যায় ডেলিভারি দেওয়ার আগে। এখানে তার সাথে চ্যাটিং করবেন। দেখেন আমার কি ভুলগুলো ছিল সেগুলো ধরাই দিছে। ধরাই দেওয়ার পর আমি এগুলো কারেক্ট করে দিছি। তারপর ফাইল দিছি। তারপর সে আমাকে অবশ্যই ফাইল রিভিউ দিছে। আর যদি আপনি সরাসরি কি করেন, অর্ডার ডেলিভারি দিয়ে দেন, আর যদি সে রিভিউ ইয়া করে দেয়, ফাইলগুলো চেক করতে যায়, তাহলে আপনি কিন্তু সে একবারে ব্যাড রিভিউ দিয়ে দিবে। 5 এর মধ্যে 2, 5 এর মধ্যে 1 এরকম দিয়ে দিবে। সময় নিয়ে কাজ করবেন, তারপর ডেলিভারি দিবেন। ঠিক আছে?
আচ্ছা, এটা ছিল আমাদের একটা ফাইবারে কিভাবে কাজ লেনদেন করব বা কি আর আসে বিষয়। ভাইয়া আপনার গিগটা একটু দেখা যাবে? আমার গিগ দেখবেন? আমি তো গিগ 7টা খুলেছি, ওরকম সময় ইয়া করা হয় না আরকি। আমার ক্লিক ভালো আছে। যে সময় নিতে পারতেছি না, ঢুকতেও পারি না পরীক্ষার কারণে আরকি, ফাইনাল ইয়ার পরীক্ষা তো। আচ্ছা, আমার এই যে গিগ দেখেন, আমি একটা যেটাতে অর্ডার পাইছি, এই যে আমার এটা প্রথম গিগটাই দেখাই। এটা লেখা আছে আই উইল ডু ইউএস হাই কোয়ালিটি 300 লোকাল সাইটিজেন, 2টা 5 স্টার আছে, 30 পিস $5, 30টা অবশ্যই লাইভ হবে এবং টপ। স্ট্যান্ডার্ডে ছিল 100 পিস আপনার $15, 4 দিনে ডেলিভারি দিব এটা। আর প্রিমিয়ামে আছে আপনার 200 পিস $25, সেটা হচ্ছে আপনার 7 দিনে ডেলিভারি দিব। তো 200 পিস নরমালি আমার কাজ করতে আহ, কয় ঘন্টা লাগে? 12 ঘন্টা থেকে 6 ঘন্টা, 9 ঘন্টা টাইম লাগে, যেহেতু আমি গ্রুপ মিলে কাজ করি। সো আমার এটা বেশ সময় লাগে না আরকি। সো আপনারা যখন একা কাজ করবেন, এগুলোতে আপনাদের টাইম লাগবে এবং টাইম নিয়ে কাজ করবেন। আর যদি মনে করেন আমি পারবো, তো আপনি যত কম সময় দিয়ে ক্লায়েন্টকে কাজটা দিতে পারবেন, ফাইবার বা মার্কেট প্লেসটা হচ্ছে এরকম যে আপনি যত কম সময়ের মধ্যে করে দিতে পারবেন, ক্লায়েন্ট আপনাকে ধরে রাখবে। আমি এটা ধরে দিয়ে জাস্ট দিয়ে রাখছি, পরবর্তীতে যখন আমাকে ক্রিয়েট বা কাস্টম অফার চাই, তখন আমি বলে দিই যে আমি এতদিনের মধ্যে আপনাকে কাজটা করে দিচ্ছি, বা যখন আমি তাকে অফার দিই আর কি, বাই রিকোয়েস্ট দিই। ঠিক আছে, প্রোডাকশনে যে বাই রিকোয়েস্ট দেওয়া যায় আর কি। আমি অলরেডি প্রায় অনেকগুলো বাই রিকোয়েস্ট দিয়ে রাখছি, 57টার মতো। সেখান থেকে আমি এই অর্ডার গুলো পাইছি আর কি। তো আস্তে আস্তে আসলে এটা হচ্ছে ধৈর্যের বিষয়, ধৈর্যের কাজ। মার্কেট প্লেস সহজে কাজ পাওয়া যায় না, আর যখন পাবেন, একবার ডেভেলপ হয়ে যাবেন, দেখবেন কাজ আর কি হচ্ছে পিছপা হবে না। ধৈর্য সহকারে এই কাজগুলোতে একাই যেতে হবে। আপনারও ভাইয়ের স্টুডেন্ট, আমিও ভাইয়ের স্টুডেন্ট, জাস্ট আমি এই দিক দিয়ে একটু আগে আছি দেখে ভাই আমাকে আজকে একটু বললো আপনাদের ধারণা দিতে, এই আর কি। আচ্ছা, আপনারা বললেন যে এটা একটু ধারণা নিবেন, এই কাজটা কিভাবে ক্রিয়েট করবেন বা কি করবেন আর কি। একটু প্র্যাকটিক্যালি দেখাই। সো এই যে ডেমোটা, আমরা নরমালি এরকম ডেমোতে কাজ করি। এই যে আমি দেখেন একটা ব্ল্যাঙ্ক ডেমো আমাদের সাজিয়ে রাখছি, জাস্ট ক্লায়েন্ট যখন যে ইনফো গুলো দেয় আমরা এখানে কপি করে এখানে বসে কাজগুলো করি আর কি। ফাইলটা যদি আমি সাজাতে চাই, প্রায় অনেক সময় লাগবে। তো আমি নরমালি কি করলাম, এখান থেকে জাস্ট লিঙ্ক গুলো কপি করে, আরেকটা ফাইল আছে যে ক্লায়েন্ট যে ইনফো গুলো দিচ্ছে শর্টকাট করে, এটার মধ্যে আমি ইনফো গুলো এখান থেকে নিয়ে যাব এখানে। নরমালি আমি এই ফাইলটার মধ্যে আমরা কাজ করি। ক্লায়েন্টটা যেটা দিচ্ছে আমাদের ইনফোটা, আমরা এখান থেকে এখানে পেস্ট করে বসাই। ও আচ্ছা, এখানে তো সিরিয়ালের ঘর নাই, এটা প্রবলেম হয়ে গেছে। আর একটু কাজ করা যেতে পারে। আমি আপনাদের 5-6টা লিঙ্ক দেখাই, বেশি দেখানোর দরকার নেই। তো এই একটা ইনফরমেশন যদি আপনাকে ওয়েবসাইট থেকে নিতে বলে, তাহলে এইভাবে আপনাকে স্টেপ বাই স্টেপ যে ভাই ফর্মটা দিছে ওইভাবে সাজায় সাজায় কাজটা করতে হবে আর কি। ঠিক আছে। আর যে ক্লায়েন্ট এইভাবে আপনাকে ফাইলটা দিয়ে দেয়, আপনি শুধু লিঙ্ক গুলো এগুলো নিয়ে নেবেন। আর লিঙ্ক গুলো কোথায় পাবেন? গুগলে আছে, বা আমি ভাইকে একটা লিঙ্ক দিয়ে দিয়েছিলাম আমাদের ব্যাচ 9-এ, তো ওইখান থেকে ওই লিঙ্কটা নিয়ে নেবেন। ওই লিঙ্কটা নিয়ে কাজ করবেন আর কি। ঠিক আছে। ভাইয়া আমাদের তো 9 ব্যাচে কেউ এখানে নাই এখানে এখানে। এখানে দিয়ে দেন ডিএম3 ভাই, আর ডিএম10। এখানে লিঙ্কটা দিয়ে দেন, জাস্ট এমনি ওটা শেয়ার করে দেন, এডিট করতে হবে না। না, দিয়ে দিচ্ছি। এটার মধ্যে আমাদের ফাইলের লিঙ্ক গুলো আছে আর কি, এই যে লিঙ্ক গুলো পাবেন।
তো আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে রো ফর্ম প্লাস কিছু প্র্যাকটিক্যালি দেখাবো। তো এই লিঙ্ক তৈরি করার আগে আপনাদের রো ফর্মের কাজটাও দেখাই দেই, যেটার জন্য ভাই আমাকে মনে হয় এখানে ইনভাইট করছে, যে রো ফর্মটা কিভাবে কাজ করবে, আপনার সাথে কাজ করবেন শর্টকাট ভাবে রোবট হিসেবে কাজ করবে যেটা। তো আপনাদের এই যে রো ফর্ম গুগল ক্রোমে এই এক্সটেনশনটা অ্যাড করতে হবে, এটা কি ভাইয়া বলছে আপনাদের? না না, আমি ওনাদের কালকে শুধুমাত্র ফাইলই করেছি, ফাইল রেডি করতে বলছি আর মেইল রেডি করতে বলছি, কালকে কিছু শেখানো হয়নি। আচ্ছা, তাহলে আপনারা দেখেন এখানে যেটা করবেন, অ্যাপসে যাবেন, এক কাজ করে আপনাদের এক্সটেনশনটাই দিয়ে দিই। গুগল ক্রোমে এটা অবশ্যই এক্সটেনশন করতে হবে, আর এটা আপনাকে কি করবে, সময় বাঁচাবে। তো এখানে আপনারা রো ফর্ম করে সার্চ দেওয়ার পর গুগল ক্রোমে এক্সটেনশন করবেন এবং পিন করে নেবেন এভাবে। পিন করার পর এখানে যখন আপনারা এক্সটেনশন করবেন এটা এখানে চলে আসবে এবং তারপর এটাকে ইনস্টল করতে হবে, এবং ইনস্টল করার পর এটার একটা ক্রিয়েট অ্যাকাউন্ট করে নিতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্ট করার পর আপনারা যেটা করবেন, এই যে দেখেন নিচে এখানে এখানে চলে আসবে ইনস্টল করার পর, ভিতর থেকে এখানে টান দিয়ে নামিয়ে আসতে হবে লাইটশুটের মতো। আবার এরকম দেখেন একটা ফর্ম পাচ্ছেন, দেখেন আমারটা দেখতেছেন, আমার রো ফর্মটা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ জি ভাইয়া দেখা যাচ্ছে। যদি এরকম যদি এরকম আনতে হয় তাহলে অবশ্যই গুগল ক্রোম এটা এক্সটেনশন করে ইনস্টল করে তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে। এখন ক্রিয়েট অ্যাকাউন্টটা করতে পারেন আপনার পার্সোনাল মেল দিয়ে, এবং এমন একটা পাসওয়ার্ড দিবেন যেটা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের সাথে জড়িত না, এমন একটা নর্মাল পাসওয়ার্ড দিয়ে রাখবেন, কারণ এটার মধ্যে আপনার পার্সোনালি বলতে কিছুই থাকবে না। ঠিক আছে, এটা শুধুমাত্র কাজের সুবিধার্থে। আর এখানে রো ফর্মটা শুধুমাত্র আমরা কি করব, বায়ার যে ইনফোগুলো দিবে আমরা সেটা সাজে কাজ করব, একটা ফর্ম ফিল আপ করে, যাতে পরবর্তীতে আমাদের সময় সাশ্রয় হয়, সময়ের দিকে বেশি সময় নষ্ট না হয়, সেটার জন্যই। ভাইয়া পাসওয়ার্ডের কথাটা আরেকবার বললে ভালো হয়। কতটা Sorry, বললাম যে আপনাদের এখানে রো ফর্মটা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন পার্সোনাল কোনো পাসওয়ার্ড দিবেন না, আপনি অন্য কোনো একটা পাসওয়ার্ড দিবেন। যেমন আপনার ফেসবুক, টুইটারের সাথে যে পাসওয়ার্ডটা দিয়েছেন যে আমি না মনে রাখার জন্য ওই পাসওয়ার্ডটা দিই, এরকম পাসওয়ার্ড দিয়েন না এখানে। রো ফর্মে আপনার ওটা কোনো ব্যক্তিগত কোনো পাসওয়ার্ড না দেওয়াটাই ভালো, কারণ এখানে এরকম কিছু থাকে না। এসে দেখেন আমাদের এখানে কিন্তু অনেক কিছু আসবে, আপনাদের যখন এটা এক্সটেনশন করে ফেলেন সাথে সাথে এক্সটেনশন করেন, ইনস্টল করেন, তাহলে বুঝতে পারবেন। এক্সটেনশন করতে পারছেন কেউ? জি ভাইয়া ডান করা। আচ্ছা, ইনস্টল করে ফেলেন, হ্যাঁ করা শেষ। অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন। কেউ একজন করতে পারলে পরবর্তীতে আপনারা বুঝাইতে পারবেন আর কি। কারো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে বলেন তাড়াতাড়ি। ভাইয়া আপনাকে কি লিঙ্কডইনে ফলো করা যাবে? কিসে? লিঙ্কডইন। আমি একদিন ভাই ইউজ করি না। কাজ শিখেন, কাজ শিখেন, লিঙ্কডইনে ফলো করতে হবে না, সবাই কাজ শিখেন। আচ্ছা, আমি আপনাদের আরেকটা দিচ্ছি যেটা আমি ব্যাচ 9 এ দিচ্ছি, সেটা হচ্ছে আমি এই এই সাইটগুলো ক্রিয়েট করার জন্য প্রায় একটা টিউটোরিয়াল করেছি, 110টার মতো লিংক আছে, ওই ভিডিও দেখে দেখে আপনার সাপোর্ট নিয়ে। আমি জাস্ট এখানে কিছু এমনি প্রোফর্ম সাজানো বা ফাইল সাজানো দেখাই দিচ্ছি, আপনি পরে সাইটগুলো কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে ইনফোগুলো সাবমিট করতে হবে তার একটা ভিডিও টিউটোরিয়াল আমি লিংক দিয়ে দিচ্ছি, আপনারা ওটা ফলো করুন। এতগুলো লিঙ্ক কেমনে, এতগুলো ভিডিও কেমনে বানাইছেন ভাই, কতদিনে? ভাই এটা হচ্ছে আমি যখনই সুযোগ পাইছি, 20 সালেই করছি, সেটা হচ্ছে প্রায় 2 মাস লাগছে। যখনই সুযোগ পাইছি, যে কোম্পানি দিয়ে কাজ পাইছি, একটা একটা করে বা দুইটা করে করে ফেলছি আর কি। ভালো হয়েছে। এটা শুধুমাত্র আমার ব্যাচ, যে আমি গ্রুপ নিয়ে কাজ করি, তো আবার অনেকে কাজ শিখে কোর্স করে, তো ওইটা অনুযায়ী আর কি। আর এটা আপনাদের শুধুমাত্র দিচ্ছে আপনার রিমন ভাইয়ের জন্য, রিমন ভাইয়ের জন্য, শুধুমাত্র কোম্পানির প্রচারের জন্য না ভাইয়া। আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট
ভাই অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। আচ্ছা, ওইটা আপনাকে দিলাম। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আপনাদের এখন কাস্টম রো ফর্মে যে কাস্টম জিনিসটা দেখাবো, এলইডিপি রো ফর্ম কাস্টম, আপনারা এগুলো একজন ইয়া করে রেখে দিয়েন। পরবর্তীতে এবার হচ্ছে রো ফর্মের উপরটা ছিল আপনার যে সাইটোজেন সাইট কিভাবে সাইটোজেন গুলো সাবমিট করবেন, ক্রিয়েট করবেন, তার একটা ভিডিও। আর দ্বিতীয় যে লিংকটা দিলাম সেটা হচ্ছে আপনার রো ফর্মটা কিভাবে সাজাবেন কাস্টমে, যে এখন যেটা দেখাবো তারই একটা কাস্টম লিংক ওখানে দেওয়া আছে। আচ্ছা, আপনি কি বললেন? আচ্ছা, দেখেন যে আপনার রো ফর্মটা ইনস্টল করছেন প্লাস অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছেন। ভাই আপনার মতো তো নিচে আসে না, টান দিয়ে নিচে আনলাম তো। এখানে আসবে, এখানে আসবে, এখানে টানলে যে টান দিলে আসবে, এইভাবে টান দিলেই আসবে। দেখেন আসছে কি, ধরে টান দেন। আসে নাই? না ভাই আসতেছে না। আপনি করেন আমারও আসতেছে না। দেন এক আমি কি স্ক্রিন শেয়ার দেবো? দেন। এই যে এটা তো বের করলাম। ইনস্টল করা হয়েছে না? এখান থেকে জি আসবে না, এখান থেকে আসবে না, তো উপর থেকে নিচে আসবে। তাহলে আপনি নিচে দেখেন, নিচে একটা তীর বাটন আছে যে স্পিকার, এখানে এখানে টান এখানে তো নাই কিছু। দিতে করেন নাই, আপনি ইনস্টল করেন। ইনস্টল তো করলাম। কোথায় এটা তো দেখাচ্ছে ডাউনলোডের। এটা ডাউনলোড তো অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকলে লগ ইন করবো না এখন? ক্রিয়েট করেন নাই আপনি অ্যাকাউন্ট? ও হ্যাঁ আমি ক্রিয়েট করছি, আমি কি শেয়ার করব? যে কোর্সটা করে দেখান। হ্যাঁ এই যে লগ ইন করা হয়েছে, এখন কি করব? আপনাদের কোনো কাজ নেই, এটা হচ্ছে আপনার গুগলে আছেন। আপনি এখন যদি ইনস্টল করে থাকেন প্লাস লগ ইন করে থাকেন, আপনার দেখেন যেখানে নেট কানেকশনটা শো করতেছে নিচের দিকে, ওইখানে যান, জি তীর অপশনটাতে যান, ওইখানে দেখেন আছে তাহলে। ওই লগ ইন করা নেই তো? ভাই লগ ইন তো করছি, এই যে দেখে আপনি এটা মিনিমাইজ করেন তো, দেখুন মিনিমাইজ করেন, এটা। মিনিমাইজ করেন। আপনি ওই রো ফোল্ডারের উপর ডাবল ক্লিক করেন আপু, এটা ভাইয়া উপরের উপর যেখানে ক্লিক হচ্ছে ওইখানে ডাবল ক্লিক করেন। হয় না কিছু। হ্যাঁ এখন আসছে। ক্রিয়েট ইউর ফার্স্ট লগ ইন করেন, দেখেন লগ ইনই করেন নাই, এই যে লগ ইন অপশন। আপনি কি অ্যাপসটা ডাউনলোড করছিলেন? হ্যাঁ অ্যাপসটা ডাউনলোড করছিলাম, ডাউনলোড করে ইনস্টল লেখা ছিল, ওইখানে ইনস্টলও করছি। তারপর অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন? হ্যাঁ অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। তাহলে ওইটা লগ ইন করেন, দেখেন। হ্যাঁ লগ ইন করার পরেই তো আমার এই যে এই পেজটা আসছে, এই অ্যাড্রেসটা দিয়ে আমি লগ ইন করছি আচ্ছা ক্রিয়েট দাঁড়ান, করার পর। আমি রিমুভ করে আপনাদের একবারে দেখাচ্ছি। ক্লিক করেন, এটা কি রিমুভ? আচ্ছা জি আমি একবারে দেখাচ্ছি আমার এখান থেকে রিমুভ করে দিয়ে। স্ক্রিন শেয়ার কি আপনাদের এখানে গেছে? জি দেখা যাচ্ছে। আচ্ছা দেখেন, আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি আমারটা, প্লাস এখান থেকে আনইনস্টল করে দিচ্ছি।
হ্যালো, জি ভাই শোনা যাচ্ছে। সিসে কি আছে আপনাদের এখানে? হ্যাঁ হ্যাঁ আছে ভাই। জি স্যার আছে। কারণে কেটে গিয়েছিল। আচ্ছা, যাই হোক আমরা এখন কি করবো, এখানে দেখেন অ্যাপসে যাব। এখানে আপনারা রো ফর্ম হিসেবে সার্চ দিবেন। আমি তো এক্সটেনশনটা দিয়ে দিয়েছি। হ্যাঁ স্ক্রিন তো নড়তেছে না। নড়তেছে না? হ্যাং হয়ে আছে। ওকে, শেয়ার নাও। দেখুন এখন গেছে কিনা। হ্যাঁ আসছে। এখন গেছে? হ্যাঁ আসছে ভাই। আচ্ছা, যে অ্যাপসে যাবেন, অ্যাপসে বা এক্সটেনশনে যাবেন, তারপর এখানে লিখবেন রোবো ফর্ম। এর কাছে হচ্ছে রোবটের মতো কাজ করবে। তারপরে রাইট বাটন ক্লিক করে ওপেন করে নেন। দেখেন অ্যাড এ ক্রোম আসবে, অ্যাড এক্সটেনশন। এই যে ডাউনলোড হচ্ছে, ইয়া করছে। এখন এখানে আমরা পিন করে নিব এটা। আচ্ছা, এখন দেখেন এখানে কি দেখাবে। এরকম ইনস্টল ছিল আপনাদের? হ্যাঁ ভাই এরকম ইনস্টল ছিল। আচ্ছা, ঠিক আছে। তারপর দেখেন এখানে সিম ও ডাউনলোড অপশন আছে। আপনি উইন্ডোজের জন্য ডাউনলোড করবেন। ডাউনলোড হচ্ছে। তো এটা আমার ডাউনলোড করা ছিল, আমি জাস্ট এটা ইনস্টল করব। এটা ডাউনলোড হোক, পরে বলবেন ভাই আপনি হাইড করে রাখছেন। আপনারা করে ফেলেন, এতটুকু করে ফেলেন সাথে সাথে, তাহলে আপনাদের আগে যাবে। বেশি না, দুই তিনটা লিঙ্ক দেখালে আপনারা মোটামুটি ওই যে ভিডিওটার লিঙ্কটা দেওয়া আছে ওটার মধ্যে আপনারা দেখলে ইয়ে করতে পারবেন আসলে কাজটা কি। এই কাজের জন্য আরেকটা এক্সটেনশন লাগবে, একটা দুই তিনটা এক্সটেনশন লাগবে, সেটা হচ্ছে মাল্টিপল ইউআরএলস লাগবে, যে অনেকগুলো ট্যাব একসাথে ওপেন করা। এক টাইমে আমাদের তো একটা একটা করে ট্যাব ওপেন করতে হয়, তো আপনি যদি একসাথে অনেকগুলো ট্যাব ওপেন করতে চান, এই যে এরকম একসাথে, তাহলে এটা লাগবে মাল্টিপল ইউআরএলস। এরপর হচ্ছে মজ, আপনি একটা সাইটের দিয়ে দিয়ে যদি বের করতে চান সেই জন্য মজ লাগবে। এরপর আপনি কোন একটা সাইটে যাচ্ছেন, ওটার ভাষা বুঝতেছেন না, জার্মানিতে আছে, অন্য ভাষা আছে, তো ওটার জন্য গুগল ট্রান্সলেট ইউজ করবেন। যে দুটো কথা বলছেন ওই দুটো এক্সটেনশন চ্যাট বক্সে দিয়ে দিলে ভালো হয়। আচ্ছা, এটা একটু দেখি, তারপরে দেখাচ্ছি দিচ্ছি। আচ্ছা, আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে। আবার হ্যাং হয়ে গেল নাকি? হ্যাং হ্যাং হ্যাং। হ্যালো, জি ভাইয়া এখন শোনা যাচ্ছে।
স্ক্রিন শেয়ার আছে? না ভাই জি ভাইয়া জি। আচ্ছা দেখেন, সফটওয়্যারটা যে আমাদের মোটামুটি ইনস্টল হয়ে গেছে। সো ইনস্টল করার পর আপনাদের এই যে এখানে আসবে, এই যে চলে আসছে, এখানে এটার মধ্যে থাকবে, যে এটার মধ্যে থাকবে, আপনি এটা টান দিবেন, টান দিলে এখানে চলে আসবে। এরপর যেটা করতে হবে, এখানে আপনাকে ক্রিয়েট অ্যাকাউন্ট থাকবে। আমার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট ছিল দেখে এটা অটো ধরে নিচ্ছে। তো এখানে আপনি কিন্তু অ্যাকাউন্ট এরকম থাকবে, যখন ইনস্টল করবেন এরকম থাকবে যে ক্রিয়েট অ্যাকাউন্ট, লগ ইন অ্যাকাউন্ট, তখন আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট করবেন, আর যদি লগ ইন থাকে তাহলে লগ ইন করবেন। তো আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে বিধায় আমি এটা লগ ইন করছি। এটা অটো নিয়ে নিছে, আগেরটাই নিয়ে নিছে যেহেতু এটা ছিল। তো আপনাদের কিন্তু এত কিছু থাকবে না, এটা আমি ডিলিট করে আপনাদের দেখাচ্ছি। এগুলো কিছুই থাকবে না, এগুলো অটো সেভ হয়ে গেছে। যখন সেভ চাবে আপনি সেভ দিবেন না, এগুলো নেভার দিবেন। বুঝতে পারছেন? এগুলো কখনো নেভার, সবসময় সেভ দিবেন না, সব নেভার দিয়ে দিবেন। সেভ দেওয়ার কারণে এগুলো অটো সেভ হয়ে গেছে। এগুলো এখন একটা একটা কাটতে গেলে অনেক সময়ের ব্যাপার। আচ্ছা, এরপর আপনারা যখন এটা ইনস্টল করবেন প্লাস লগ ইন করবেন, লগ ইন করার পর এখানে একটা অপশন পাবেন আইডেন্টিস। এটা কেউ পাইছেন ইনস্টল করার পর বা লগ ইন করার পর? হ্যালো, ভাই এখনো করা হয়নি। আপনার করেনি নেই? আচ্ছা, আইডেন্টিসে যাবেন। এরপর আইডেন্টিসে যে আপনার আপনার নাম বা আহ, নাম দিবেন। এখানে কান্ট্রি কিছু করার দরকার নেই, ওকে। এরকম একটা অপশন আসবে এডিট, এরপরে আপনার নামটা এখান থেকে কেটে দেন। এই হচ্ছে আপনার কাজ, এরকম থাকবে, ব্ল্যাঙ্ক থাকবে ফাইলটা আপনার। এখন এটাকে আপনাকে সাজাইতে হবে, ক্লায়েন্ট যে রিকোয়ার্ড ইনফোগুলো দিবে, যে ইনফোগুলো এখানে সাজাইতে হবে, এটাই হচ্ছে কাজ। আর এটা সাজাইতে হলে অবশ্যই আপনাকে যে মোর অপশনে যে কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন, আপনি কোন কান্ট্রির কাজ করতেছেন বা কোন কান্ট্রির কাজ করবেন আপনি, সেই কান্ট্রি এখান থেকে সিলেক্ট করে তারপর আপনি ফর্মটা সাজাবেন। বুঝতে পারছেন? জি ভাইয়া। তাই এখান থেকে কি কি সাজাবেন, পার্সন সাজাবেন, বিজনেস সাজাবেন, অ্যাড্রেস সাজাবেন, আর কাস্টম সাজাবেন। এখন কাস্টম দেখবেন যে এখানে পাঁচটা, এখানে ফর প্লাং, এখানে কি আর সাজাবেন। তো এখানে ধরেন ইউজার নেম আপনার নিজের মতো খুশি মতো লিখবেন। আপনার ধর আর ঘর দরকার, সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে ব্যাক করে আপনি কাস্টমে আসবেন, আপনার 5টা করে ঘর বাড়তে থাকবে আপনার। এরকম করে 5টা করে ঘর ইয়া করবেন, 5টা করে ঘর বাড়বে, এগুলো পূরণ করতে হবে আগে, তারপর ঘর বাড়বে, না হলে বাড়বে না। এরকম করে 5টা করে ঘর বাড়বে, ঠিক আছে? হ্যালো, জি জি ভাইয়া। ভাইয়া। এইভাবে ঘর বাড়বে। আপনি এই যে ডানে, আপনি শুধু মিডলটা, এগুলো যদি একবার বারবার, এগুলো আপনার এডিট করার দরকার নাই। এই যে একবার যে কাস্টমটা সাজাবেন ওই একবারই থাকবে, যতক্ষণ পর্যন্ত আপনি উইন্ডোজ বা সেটআপ না দিবেন আপনার পিসি বা ডেস্কটপটা, যতক্ষণ পর্যন্ত উইন্ডোজ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার এটা কাস্টম থাকবে, শুধু লগ ইন করে কাজ করবেন। ফেসবুকের মতো, ফেসবুক যেমন একবার লগ ইন করে রাখেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, শুধু বারবার লগ ইন করবেন। এটা মনে করবেন আপনি বারবার লগ ইন করবেন, পরবর্তীতে উইন্ডোজ দিলে এগুলো চলে যাবে, আপনি পরবর্তীতে আবার কাস্টম ভাবে সাজিয়ে নেবেন। এগুলো তো সাজানোই আছে, কাস্টমটা আপনি সাজাবেন। আর ডানে দেখবেন যে আমি ডানে আর বামে ওই যে লিঙ্ক দিয়ে রেখেছি চ্যাট বক্সে, শুধু আপনি ডান আর বামটা কাস্টম ভাবে সাজাবেন। আর মিডলটা হচ্ছে আপনি যখন যে কোম্পানির কাজটা করবেন সেটা জাস্ট এডিট করে বসাই দিবেন, আর কিছু না, শুধু মিডলটা আর এদিক দিয়ে। এখন কি আপনাদের রো ফর্ম দেখাইতে হবে না লিঙ্কটা দেখাবো? আচ্ছা, আমি রো ফর্মটা একটু দেখাই। ধরেন এই যে এখানে এখানে টাইটেল মেল না ফিমেল কিছু বলা নাই আমাদের, যেহেতু অনার নেমটা কি দেখি, শিউলি আক্তার। তো এখানে শিউলি আক্তার যেহেতু মেল, তার মিসেস দিয়ে রাখি আমরা। আর এখানে কোম্পানি নেমটাকে আপনাকে দুই ভাগ করবেন, ফার্স্ট আর লাস্ট। তারপর হচ্ছে জব টাইটেলটা আপনারা অনার দিবেন, কারো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করে ফেলবেন সাথে সাথে। জব টাইটেল অনার। তারপর হচ্ছে আপনার ফোন নাম্বার, কোম্পানি যে ফোন নাম্বারটা দিছে, এখানে কিন্তু আমাদের কোনো ব্যক্তিগত ইনফরমেশন বসবে না। আপনি এখান থেকে চাইলে দেখে দেখে বসাই দিতে পারেন 7180087, অথবা আপনি 3 ডিজিট করে কাট করে এখানে বসাই দিতে পারেন, তারপর 4 ডিজিট। ঠিক আছে? তারপর হচ্ছে মেল, যে মেলের যে বিষয়টা, আপনি এখানে যে মেলটা দিয়ে যে সাইটগুলো ক্রিয়েট করবেন, লিস্টিং করবেন, সাবমিট করবেন, সেই মেলটা এখানে বসাবেন। এটা হচ্ছে ক্লাইমিং মেলটা বসাইতে হবে আপনাকে।
এটা আন্দাজ দিয়ে রাখেন, অনেক সাইটে লাগে, এগুলো আর চেঞ্জ করার দরকার নেই। এখন পরবর্তীতে যদি আপনি এই কাজটা শেষ, ধরেন আপনি এই কাজটা অর্ডার দিয়ে দিয়েছেন, নতুন একটা অর্ডার পাইছেন, পরবর্তীতে খালি এগুলো একটু চেঞ্জ করে নেবেন, এগুলো কেটে দিয়ে নতুন করে ইনফোগুলো বসাবেন। বুঝতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া। আর এটা হচ্ছে সেভ, ভাইয়া অবশ্যই সেভ দিবেন আপনারা। আরেকটা কথা বলি যে আপনি যে অনেকগুলি কি বলে ইউআরএল দিছেন বিভিন্ন সাইটের, ওই সাইটে কি এগুলি কি সব আপনার বায়ারের ছিল? না, বায়ার না, এটা হচ্ছে আপনাকে বায়ার অনেক সময় ফাইল দিয়ে দেয় যে আমার এই লিঙ্কগুলো আপনি করে দেন। আবার অনেক সময় বলেন না, বায়ার বলবে না, আপনি নিজে আপনার ফাইল বানায় রাখবেন যে এই ফাইল দিয়ে আমি আপনাকে দিব। যেমন আপনি আমাদেরকে যে গিকে দেখাইলাম যে আমি কিরকম আমার ফাইল ছিল কাস্টম ভাবে। জি জি, এটা আপনি যে নর্মালি, আপনার হ্যাঁ নর্মালি আপনাদের যে আমি যে ফাইলটা দিছি আমরা ওইটা একবার ফাইল সাজিয়ে রাখি, ওই ফাইলটা দিয়ে সব বায়ারকে আমরা কাজ দিই। যখন যে বায়ার যদি বায়ার সিলেক্টেড কিছু লিঙ্ক দিয়ে দেয় যে না আপনাদের ফাইল থাকবে না, আমি আপনাকে লিঙ্ক দিচ্ছি, আপনি আমার লিঙ্ক থেকে করে দেন, তখন আলাদা বিষয়। কিন্তু নর্মালি আমরা যেগুলো করি এবং বায়ার যে লিঙ্কগুলো দেয় অধিকাংশ মিক্স, মানে ইয়া থাকে, মিল থাকে আর কি। এগুলি কি লিংক সেটা এগুলো হচ্ছে এখন আপনি যে ক্লিয়ার না। সাবমিট করবেন, লিস্টিং করবেন, এই যে মার্কেটিং গুলো যে করবেন, লোকাল যে করবেন সাইটগুলোকে র্যাঙ্কিং করানোর জন্য, এটা হচ্ছে বাইরের দেশের টপ সাইট। আমরা যেমন ফেসবুক চিনি, ফেসবুকে মার্কেটিং করতেছি, বাইরের দেশে এই ধরনের এই সাইটগুলো হচ্ছে মার্কেটিং করার জন্য, র্যাঙ্কিং করার জন্য টপ সাইট। এগুলোকে আমাকে একবার করে রাখতে হবে, তারপর বায়ারকে জাস্ট দিতে হবে, এরকম কি? এই দেখেন, এই যে আমি আপনাদের তো মনে হয় ওই যে একটা লিঙ্ক দিলাম, এই যে আমি এটা ফাইল সাজিয়ে রাখছি, আমি তো এই ফাইল দিয়ে সবসময় কাজ করি। দেখেন জি, বুঝতে পারছি। এই ফাইলটা দিয়ে সব বায়ার বা যাদের কাজ করি সব এই ফাইল দিয়ে কাজ করি, যে কাস্টম ভাবে খালি ইনফোগুলো চেঞ্জ হয়ে যায়, এটাই কপি করে কাজ করা হয় আর কি। বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। এটাই কপি করে কাজ করবেন। এখন বলতে পারেন যে এক ভাইয়ের দিল 20টা, আরেক ভাইয়ের দিল 20টা, মানে আলাদা আলাদা লিঙ্ক, ওই একই লিঙ্কই আসে ঘুরে ফিরে আর কি। আপনি ফার্স্ট ভাইয়ারকে ফার্স্ট অর্ডার পাইছেন, প্রথম 20টা দিচ্ছেন ভালো সাইড, এখন ভাবতেছেন ওই সেকেন্ড অর্ডারটাকে আর অন্য 20টা দিব কিনা। হ্যাঁ, আপনি এইগুলোই আবার প্রথম থেকে করেন, যে দ্বিতীয় অর্ডার আপনাকে বলা হয় না যে আমাকে প্রথম 20টা বাদ দিয়ে করেন বা এই 20টা করেন, আপনাকে তো বলা হয় নাই। যখন সিলেক্টেড করে দিবে তখন আলাদা বিষয়। আচ্ছা, এটা ছিল আমাদের পার্সনের ঘরটা আমরা রো ফর্মটা এইভাবে কাস্টম ভাবে এতটুকু সাজাবো, বাড়তি যেগুলো লাগবে না আমাদের এখানে, এক্সট্রা আর কিছু লাগবে না, এতটুকু হচ্ছে আমাদের পার্সনের ঘর। এরপর হচ্ছে বিজনেসের ঘর। বিজনেসের ঘরটা আপনারা শুধু এখানে কি দিবেন, বিজনেস নেমটা দিবেন। আমি খালি দুটো সাইট ক্রিয়েট করার দেখাবো বিধায় আমি খালি রো ফর্মটা আপনাদের সাজিয়ে দেখাচ্ছি ওয়েবসাইট। আসলে রো ফর্মটার কাজটা কি হবে আপনাদের। আচ্ছা, কোম্পানি নেম, ওয়েবসাইট, এতটুকুই ঠিক আছে। এরপর হচ্ছে পাসপোর্ট লাগবে না, এরপর হচ্ছে অ্যাড্রেসটা। এই যে অ্যাড্রেসটা এখানে আপনারা দেখেন, এখানে কিন্তু ক্লায়েন্ট কপি হয় নাই, ক্লায়েন্ট আপনাকে এটা বলেই দিচ্ছে আলাদা আলাদা করে। অনেক সময় কিন্তু ক্লায়েন্ট উল্লেখ করে দেয় না যে কোনটা সিটি, কোনটা স্টেট, কোনটা জিপ কোড। আপনাকে এটা গুগলে সার্চ দিয়ে ফুল অ্যাড্রেস দিয়া তারপর উল্লেখ করে নিতে হবে উইকিপিডিয়াতে যে কোনটা আসলে সিটি, কোনটা স্টেট, কোনটা জিপ কোড। তো এটা তো বলেই দিছিল যে এটা অ্যাড্রেস 1, এটা বলা ছিল সিটি, এটা ছিল আপনার স্টেট। তো এই স্টেটের রূপ হচ্ছে যে এটা। তো এন ওয়াই, আমাদের স্টেটটা কি নিউ ইয়র্ক, তো এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে এন ওয়াই। আবার অনেক সময় সংক্ষিপ্ত রূপ দেওয়া থাকে, আপনি যদি না বুঝেন তখন আপনি এটা গুগলে সার্চ দেবেন যে আসলে ফুল মিনিং কি ছিল। হচ্ছে জিপ কোড। এই হচ্ছে অ্যাড্রেসটা আপনাকে এভাবে নরমালি সাজাতে হবে, অ্যাড্রেস 1। আর অ্যাড্রেস 2 হচ্ছে কখন বসাবো। অ্যাড্রেস 2টা নরমালি থাকে না, যদি অ্যাড্রেস 1টা বিশাল বড় থাকে। অ্যাড্রেস 1টা হচ্ছে আপনার বাড়ি নাম্বার, হাউস নাম্বার, রোড নাম্বার, ব্লক নাম্বার, এগুলো থাকে আর কি মোটামুটি, মানে মূলত। তো এটা যদি বিশাল বড় হয়ে যায়, আমরা অনেক সময় 2 লাইন লিখি না, আমাদের পার্সোনাল যখন ইউজ লিখি কোনো একটা ফর্ম পূরণ করতে গেলে, ধরেন ওইটাই আর কি, আমরা একটা ফর্ম পূরণ করতেছি। তারপর হচ্ছে আপনার পার্সন গেল, বিজনেস গেল, অ্যাড্রেস গেল, এরপর হচ্ছে যে বাকি যে ক্রেডিট, ব্যাংক কার্ড, এগুলো লাগছে না, আমরা কাস্টমে চলে যাব। তো কাস্টম আপনারা আপনাদের মতো এখানে সাজাই নেবেন, অনেক ইনফরমেশন আছে এখানে। আমি মেবি এখানে দিয়ে দিচ্ছি কাস্টম লিঙ্কটা। আচ্ছা, মেসেজই হয়ে গেছে। আচ্ছা, ইউজার নেমটা কি করবেন, ক্লায়েন্ট যদি দিয়ে দেয়, অনেক সময় কিন্তু ক্লাইমিং মেলটা, আমি বারবার বলছি, ইউজার নেমটা ক্লাইমিং মেলটা ক্লায়েন্ট দিয়ে দিবে, পাসওয়ার্ডটা দিয়ে দিবে। তারপর যদি না দিয়ে দেয়, আপনি বলবেন যে আপনি আমাকে একটা মেল দেন, মেল দিয়ে দেন, আমি যেটাতে সাবমিট করব বা ক্রিয়েট করব। কারণ জিমেল কিন্তু ওই যে স্মার্টফোনে প্রত্যেকদিন 2টা, এখন আপনি যদি একসাথে 10টা 12টা করে অর্ডার পান, সেক্ষেত্রে আপনি এগুলো কিভাবে করবেন, জিমেল দিয়ে বা ইয়াহু দিয়ে। ইয়াহু 4টা করা যায় বা 3টা করা যায় আর কি, মেল ভেরিফিকেশন করে। তারপর এত মেল তো আর ক্রিয়েট করা সম্ভব না, এজন্য সবসময় ট্রাই করবেন ক্লায়েন্টের কাছ থেকে মেল নিয়ে নিতে। ঠিক আছে?
জি ভাইয়া। পাসওয়ার্ড যেটা ইউজ করবেন, এই যে আপনি যে 10টা সাইট 20টা সাইট যে ক্রিয়েট করবেন বা 100টা ক্রিয়েট করবেন, প্রত্যেকটার জন্য সেম মেল, সেম পাসওয়ার্ড, সেম ইউজার নেম। এই যে ইউজার নেমটা হচ্ছে আপনার ডোমেন নেম। যেমন আপনারা যদি ওয়েবসাইট ক্রিয়েট করে থাকেন, যে কিছুদিন আগে ভাই অথবা একটা কোর্স করা করাইছে আমাদের একটা, যে ওয়েবসাইট ক্রিয়েটিং করা বা করা, ডেভেলপ করা। তো এই জিনিসটা হচ্ছে আপনি ডোমেন বলতে পারেন ইউজার নেমটাকে। ইউজার নেমটা বানাবেন মূলত আপনার কোম্পানির নাম দেওয়া, বিজনেস নেম দেওয়া। তো এই যে কোম্পানির নাম ছিল দ্য ক্রাফট বিডি, তাহলে দেখেন আমি কিন্তু এখানে দ্য ক্রাফট বিডি রাখছি। এখন কোনো সাইটে যদি ক্রিয়েট লিস্টিং করতে চায়, যে যদি অলরেডি এই সাইটে কোম্পানি নাম দেওয়া বা ইউজার নেম করে থাকে, সেক্ষেত্রে যে আমি শুরুতেই বলেছিলাম যে এখানটার সাথে স্টেট মানে সিটিটা যুক্ত করে দেবেন বা স্টেটটা যুক্ত করে দেবেন। ঠিক আছে, প্রত্যেকটার জন্য সেম ঠিক ইউজার, আছে। সেম মেল, সেম পাসওয়ার্ড আপনারা ব্যবহার করবেন। আচ্ছা, আমরা এখন এটা গেল, ইউজার নেমটা এখানে বসাই দিই তাহলে। ইউজার নেমটা এটা মূলত বেশি লাগবে, ইউজার নেম, তারপর হচ্ছে পাসওয়ার্ড, টাইটেল, সরি টাইটেলে টাইটেল, বিজনেস নেম, স্পেস থাকা যাবে না, কোম্পানি নেম। আচ্ছা, এখন এই তিনটা জিনিস টাইটেল, আচ্ছা এটা কেটে হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। প্রথম প্রথম কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে, একটু খেয়াল করতে হবে যদি চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে গেলে আবার ব্যাক করে আসবেন, দেখবেন ঠিক হয়ে গেছে। আচ্ছা, এখানে দেখেন টাইটেল, কোম্পানি নাম, বিজনেস নেম একই জিনিস ইউজ করা হয়েছে। তো একই জিনিস ইউজ করার কারণ হচ্ছে কোনো কোনো সাইটে এটাকে যেমন সাইট গুগল যদি আমি করতে চাই এটাকে টাইটেল বলে, কোম্পানি নামটাকে টাইটেল বলে। আবার যদি আমি এটা করতে চাই ব্লগার, এটাতে দেখা যাচ্ছে যে বিজনেস নেম বলতেছে। আবার এটাতে যে করতে গেছে অর্থাৎ সিনোনিম ইউজ করা হচ্ছে। কোনো কোনো সাইটে একই জিনিস যে থাকবে, সব সাইটে যে টাইটেল থাকবে এরকম না। কিন্তু টাইটেল, কোম্পানি নেম, বিজনেস নেম এগুলো হচ্ছে আপনাকে কোম্পানির নামকে নির্দেশ করে। ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা, এখানে কাস্টম আরো অনেক বিষয় সাজানো যায়, দেখবেন লিঙ্কের মধ্যে আমি অনেক ডানে বামে অনেক কিছু লিখে রাখছি। আপনি খালি কি করবেন, এই রিকোয়ার গুলো এগুলো যখন যে কোম্পানির কাজগুলো করবেন এগুলো রিমুভ করে দিয়ে ওই ইনফোগুলোর কাজ করবেন আর কি। এতটুকু কাজ ছিল। তো আমি মোটামুটি আপনাদের এখন রো ফর্মে যে বাকি যে কাজটা আছে সেটা দেখাচ্ছি। রো ফর্মটা এখানে আছে, আপনাদের যদি এখানে চলে যায় এখানে থাকবে। আর এখানে অবশ্যই দেখবেন এখানে রো ফর্মের একটা বাটন আসবে। এখানে আমার যে নামটা ছিল নবো নামটা আমি এখানে নিয়ে আসবো। তো এখানে যাইতে হলে আপনার যে মাউসের অপশন, এখানে যাবেন অপশনে, অপশনে যাওয়ার পর অবস্থা এটা কি, এটার কারণ নবু ভাইয়া কি চলে গেলেন? আচ্ছা, আপনারা কি দেখেছেন? এখন পারবেন করতে? জি স্যার। বাকি বান্দারা একটু কথা বলেন সবাই। সালমান পারবো ভাই, ভাইয়া। তারপর হচ্ছে ইয়াপু, সবাই কথা বলেন।
ইনশাআল্লাহ ভাইয়া পারবো। এখন এটা করে দেখেন তো, নিজে নিজে করে দেখেন তো কেমন লাগে। একটা ভাইয়া practice- লিঙ্কগুলি কই পাবো? কিসের লিঙ্ক? লিঙ্কটা দিয়ে দেন এমনি। ও হ্যাঁ দিছে। সরি। একটা দুটো প্র্যাকটিস করেন দেখি, কি কি প্রবলেম ফেস করেন দেখি। নিজেরা একটা করে সবাই প্র্যাকটিস করেন, উপর থেকে একটা দুটো করে প্র্যাকটিস করেন দেখি। মানে ভাইয়া একটা প্রশ্ন ছিল ভাইয়া, জি বলেন। মানে যে যে সাইটেশনের যে অ্যাড্রেস গুলো আছে, মানে এই অ্যাড্রেস গুলোতে মানে গিয়ে ওই যে কোম্পানিটা দিবে আমরা ওই কোম্পানির আন্ডারে মানে অ্যাকাউন্ট গুলো খুলে দেবো, এটাই তো না বেসিক কাজটা? হ্যাঁ, প্রত্যেকটা সাইটে গিয়ে সাইন আপ করবেন আগে। সাইন আপ করার পর দেখবেন কোথায় বিজনেস অ্যাড করার জায়গা আছে। কোন জায়গাতে অ্যাড বিজনেস লেখা আছে, অ্যাড ইওর বিজনেস লেখা থাকে, ইওর বিজনেস লেখা আছে, ক্লেম ইওর বিজনেস লেখা আছে, এই ধরনের বিভিন্ন টাইপের লেখা থাকে আর কি। তো আপনি যে ফর্মটা ফিল আপ করলেন, মানে আপনার কাছে আসে বা ক্লায়েন্ট যে আপনাদের ইনফরমেশন গুলো দিল, তো সেটা ডেটা এন্ট্রি করার মতো জাস্ট ফর্মটা ফিল আপ করে সাবমিট করে ওই প্রোফাইল লিংকটা এনে আপনি ওই একটা ডক্সের মধ্যে সাজায় রাখলেন। ঠিক আছে? বুঝতে পারছি। ওকে। একটু জিনিস যে পাসওয়ার্ড যেটা দেব বলছিলাম ওই জিনিসটা ক্লিয়ার না, যে কোথায় পাসওয়ার্ড দেব। সবগুলোতে সেম পাসওয়ার্ড দেবেন। উনি ওই যে টুলের কথা বলছে, একটা ওই এক্সটেনশনে পাসওয়ার্ড দিতে কথা বলছে। পাসওয়ার্ডটা হচ্ছে এইটা হচ্ছে মানে যার আন্ডারে যার জন্য কাজ করবেন তার পাসওয়ার্ড আর কি, সে এই পাসওয়ার্ডটা পরে ইউজ করতে পারবে কি, মানে একই পাসওয়ার্ড আমাকে তো খুলতে হবে, কোন একটা অ্যাকাউন্ট খুলতে হবে। কেন কি অ্যাকাউন্ট খুলে যে আমি এটার পাসওয়ার্ড দিব সেটা আপনি আমি নরমালি জিজ্ঞাসা করলাম। চিন্তা করেন, সে আপনাকে বললো আমাকে আমার মানে বিজনেসটা হচ্ছে ফেসবুকে ঢুকাই দেন আপনি, তখন আপনি আর ফেসবুকে যে লগ ইন করলেন তার আইডি খুলে এই আইডির পাসওয়ার্ডটা আর ইমেলটা তাকে দিতে হবে। বুঝতে পারছেন এরকম ব্যাপারটা আর কি। ভাই বলেন, এই জিনিসটাকে একটু করলে ভালো হয়। একটু করে দেখান তো। কোন জিনিসটা? উনি জিনিসটা ধরতে পারেনি, একটু আরেকবার করে দেখান তো। রুফমের যে বিষয়টা, না ভাইয়া পাসওয়ার্ডের কথাটা বললাম। পাসওয়ার্ড ধরতে পারি না, যে পাসওয়ার্ডটা আমি কিভাবে ক্রিয়েট করব অথবা কোন ফাইলে পাসওয়ার্ডটা শুনেন, পাসওয়ার্ডটা আপনি কিভাবে ক্রিয়েট করবেন ওটা বিষয় না, ক্লায়েন্ট যদি দেয় সেটা তো আলাদা বিষয়। তাহলে আপনি ওই পাসওয়ার্ডটা দিয়ে সবগুলো কাজ করবেন প্রত্যেকটা সাইটের সাথে। যেমন এখানে তো আমি ওরকম ফাইল দিই নাই, আমাদের ফাইলটা যেমন ছিল দেখেন, ওই ফাইল না দেখলে তো আপনি বুঝবেন না। আমরা তো এই যে দেখেন প্রত্যেকটার সাথে ইউজার, ও সরি আমি তো প্রেজেন্টেশন করি নাই। আমি তো যেভাবে আপনাকে ওই যে ফাইলটা দেখাচ্ছি ওই ফাইলে তো আমি কাজ করি না, এটা তো আপনাদের জাস্ট একটু দেখানোর জন্য। আমরা কাজ করি, এই যে একটা ডেমো আমাদের সাজানোই আছে দেখেন, এই প্রত্যেকটা লিংকের সাথে ইউজার নেম, মেল, পাসওয়ার্ড, নোট। আপনারা যে বলতেছেন ইমেল পাসওয়ার্ডটা কি, আপনি এখানে যে ইউজার নেমটা দিবেন, মেল দিবেন, পাসওয়ার্ডটা দিবেন, প্রত্যেকটার সাথে সেম ইউজার, মেল, পাসওয়ার্ড। এখন পাসওয়ার্ডটা পাবেন কোথায়, এটাই তো কোশ্চেন। হ্যালো, জি ভাইয়া। এখন ক্লায়েন্ট যদি আপনাকে মেল এর সাথে পাসওয়ার্ড দিয়ে দেয়, আপনি ওই মেলটা দিয়ে ওই পাসওয়ার্ডটা দিয়ে কাজ করবেন প্রত্যেকটার সাথেই। সাপোজ দেখেন আমি যদি একটা মেল, ধরেন ক্লায়েন্ট আমাকে এই মেলটা দিয়ে দিছে, সাপোজ ধরেন আপনাকে ক্লায়েন্ট এই মেলটা দিছে, তাহলে আপনি এই মেলটা এখানে বসান। ভাইয়া একটা ইয়ে করেন, একটা সাইটেশনে অ্যাকাউন্ট খুলে দেখাবে, যেমন এটা দেখাচ্ছে আগে ফাইলটা দেখাচ্ছে যে উনি যে প্রত্যেকটার সাথে কি বুঝলো। তারপর ধরেন আপনাকে ক্লায়েন্ট এই পাসওয়ার্ডটা দিছে, ইউজার নেম সচরাচর দেয় না, যদি দিয়েও দেয় তাহলে ধরেন আপনাকে ক্লায়েন্ট এই ইউজার নেমটা দিছে, না দিলে কোম্পানির নাম দিয়ে বানিয়ে নেবেন। তারপর আপনি এখানে ইউজার নেমটা বসান। ধরুন আপনাকে ক্লায়েন্ট কয়টা রিকোয়ার দিছে যে আপনি কয়টা সাইট করবেন বা 20টা সাইট করবেন, তাহলে 20টার সাথে সেম মেল, সেম পাসওয়ার্ড দিয়ে দেন। দুই লাইন কপি করেন, এই দুই লাইন কপি করে এখানে দুটো টান দেন। ধরেন আপনি এই যে ব্যক্তিগুলো সাইট করুন, দেখেন এখন সবগুলোর সাথে সেম ইউজার, সেম মেল, সেম পাসওয়ার্ড, এই হচ্ছে কাজ। এখন এই পাসওয়ার্ডটা যদি ক্লায়েন্ট দিয়ে দেয়, আর যদি না দেয়, পাসওয়ার্ড না দেয়, আপনি যদি মেল ক্রিয়েট করে ক্লায়েন্টকে সাবমিশন করতে চান যে আমি মেল ক্লায়েন্ট দেয় না, আমাকে মেলটা ক্রিয়েট করতে হবে এবং এটার ইউজার নেম, পাসওয়ার্ড আমাকে দিতে হবে, তাহলে আপনি আপনার নিজের কাজের জন্য আপনি নিজে একটা পাসওয়ার্ড বানিয়ে নেন, কমন পাসওয়ার্ড। আমি যে ক্লায়েন্টেরই হোক না কেন, যারই হোক না কেন, আমি এই পাসওয়ার্ডটা ইউজ করবো। আপনার প্রথম নামের অক্ষর কি, ধরেন আপনার নাম হচ্ছে শারমিন আক্তার, তাহলে শারমিন আক্তার, এটার সাথে আপনি তারপর আর কি যুক্ত করতে চান সেভাবে লাগান, ডিজিট লাগায়, তারপর ওটার সাথে আপনার ফোনের 4 ডিজিট বা 3 ডিজিট যেভাবে আপনি করে 8 ডিজিটের একটা ফোন লাগান, পাসওয়ার্ড বানাই নেন নিজে কাস্টম ভাবে। বুঝছেন, এটা তো কাস্টম ভাবে একটা পাসওয়ার্ড বানানো।
পাসওয়ার্ডটা কি বুঝতে পারছেন? যখন আপনি নিজে কোনো ক্লায়েন্টকে যদি পাস না দিয়ে দেয়, আপনি যদি নিজে ক্রিয়েট করেন বা আপনি যদি কাজ করেন, তাহলে পাসওয়ার্ডটা কিভাবে পাবেন? আপনি নিজে একটা গ্রুপ পাসওয়ার্ড বানিয়ে নেবেন আপনার নিজের জন্য, যে আমি এই লোকাল স্টের জন্য বা এই সাইট ক্রিয়েট করার জন্য আমি আমার নিজের পাসওয়ার্ড এভাবে বানিয়ে নিলাম। কোশ্চেন আছে এখানে পাসওয়ার্ডের বিষয়টা? না ভাইয়া। না ভাই, আচ্ছা ঠিক আছে, পাসওয়ার্ডের বিষয়টাতে গেছে। এখন আপনারা এটা কি করবেন না দেখেন। তার আগে আপনাকে মেল ক্রিয়েট করে লগ ইন করে নিতে হবে। ক্লায়েন্ট যে ক্লায়েন্ট মেলটা দিচ্ছে, আপনি যেটা লিস্টিং করবেন জিমেল, যেহেতু এটা জিমেল সার্ভার, আমি জিমেলে ঢুকে এটা another যে মেলটা দিয়ে কাজ করবেন অর্থাৎ ক্রিয়েট করবেন, সেটা অবশ্যই লগ ইন থাকতে হবে। লগ ইন অবস্থায় আছে। আর জিমেল হলে এগুলো টান দিয়ে নামায় নেন, ইম্পর্টেন্ট উপরে টান দিয়ে নিয়ে নেন। কারণ আপনার 3টা ফোল্ডার ফলো করতে হবে জিমেলের ক্ষেত্রে, ইনবক্স, ইম্পর্টেন্ট আর স্প্যাম, এই 3টার মধ্যে মেল আসে। আচ্ছা, আমরা এতটুকু গেল। এরপর হচ্ছে আর কি দেখাইতে হবে, ও রো ফর্মের যে বিষয়টা দেখাইতে গিয়ে আমার হয়ে গেছে। এখানে এই জিনিসটা আসতে হবে, নাহলে রো ফর্মটা যেখানে অপশনে যাবেন, অপশন গেলে এখানে তীর অপশন দিয়ে এখানে শো দিয়ে দিবেন, তাহলে যে নিচে শো করবে। লগ ইন করে নেই রো ফর্মটা। অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকলে হাইড লগ ইন করে দেন, করতে তাহলে পারবেন। এটা যাবে না। হুম, হাইড অপশন দেন। হেড অপশন। এই যে দেখেন এখানে কিন্তু আমার নামটা চলে আসলো, যে আমি আপনাদের কাস্টমটা যে দেখাইছিলাম, রো ফর্মটা যে সাজানো দেখানো হয়েছিল, এই যে তার কাস্টমটা, এটা দেখানো হয়েছিল না আপনাদের? জি ভাইয়া। এটা এইভাবে আনতে হবে উপর থেকে গিয়ে। এই যে এটার উপরে যাবেন, অপশনে যাবেন, এরপর এটা টিক না থাকলে টিকটা দিয়ে দিবেন, তাহলে এখানে চলে আসবে। লগ ইন করা থাকলে এখানে চলে আসবে, লগ ইন না থাকলে লগ ইন করে নিতে হবে। ঠিক আছে? তো এখন দেখেন আমরা যে লিস্টিং করব, আমি কিন্তু ওই ফাইলে সাজায় কাজ করি। এখানে দেখেন প্রত্যেকের সাথে ইউজার নেম, মেল, পাসওয়ার্ড নাই, এটা জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছে আপনাদের। এই যে আমরা এই সাইটটা ক্রিয়েট করব কিভাবে, সাইট গুগল, দেখেন সাথে লেখা আছে গুগল, এটা কিন্তু গুগল ছাড়া আপনি করতে পারবেন না। মানে জিমেল ছাড়া এই সাইটটা, জিমেল মেল ছাড়া ক্রিয়েট করতে পারবেন না। এটা অন্য কোনো মেল, ইয়াহু বলেন, প্রোটন মেল বলেন, ইয়োক মেল বলেন, আউট মেল বলেন, ওই মেল দিয়ে এটা কাজ করতে পারবেন না। এটা ক্রিয়েট করতে হলে অবশ্যই জিমেল লাগবে। সো যেহেতু জিমেল দিয়ে আমরা ক্রিয়েট করতেছি, আমরা ব্ল্যাঙ্ক নামে একটা অপশন আছে, ব্ল্যাঙ্কে ক্লিক করবো। এটা লগ ইন অবস্থায় থাকলে এটা সরাসরি আপনি ব্ল্যাঙ্ক অপশন পাবেন, আর মেল যদি লগ ইন না থাকে তাহলে এই অপশনটা পাবেন না। তারপর হচ্ছে আপনার ক্লায়েন্ট যে ইনফরমেশন গুলো দিচ্ছে, এখানে রো ফর্ম মারবেন। এই যে দেখেন আপনার নাম যেখানে যদি সাজানো থাকে, এখানে কিন্তু বসবে না, এটা মূলত হাতেই বেশি করতে হয়। আমি আরেকটা দেখাচ্ছি, তাহলে আপনি এটা ছাড়া এখানে টাইটেল দেন, এখানে টাইটেল দেন। ক্লায়েন্ট যে আপনাকে লোগো দিচ্ছে, ওই লোগোটা তো সাজানো হয় নাই। আচ্ছা, আমি অন্য একটা লোগো দিয়ে এটা পরে ডিলিট করে দিব। আমি এর মধ্যে লোগো নাই। আচ্ছা, আমি আপাতত রিয়েল একটা কাজ, যেটা আমার অলরেডি কাজটা আছে 200 একটা কাজ, এটা পরে জমা দিতে হবে, আমি এটাতেই দেখাচ্ছি। সো এটা আমি লোগো দিলাম। এরপর হচ্ছে আপনার এখানে আবার টাইটেল দিতে হবে। মানে এক একজনের কাজের ধরেন এক এক রকমের, আমি এইভাবেই কাজ করি আর কি। এটা মিডলে নেবেন সৌন্দর্যের জন্য, বোল্ড করবেন। মিডল হয় নাই, এক লাইনে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে কভার ফটো ইউজ করবেন সৌন্দর্যের জন্য। লোগো কভার গেছে, এখন আপনার কি করতে হবে, আপনাকে এখানে বাকি যে ইনফরমেশন গুলো, অর্থাৎ ক্লায়েন্ট যে আপনাকে ইনফরমেশন গুলো দিছে, এই যে ওয়েবসাইট, অ্যাড্রেস, ফোন, টাইম, এগুলো কি করবেন, এখন এগুলোই তো আপনাকে শো করাইতে হবে এদিকে। এখন এখানে কি এত কিছু ঘর আছে আপনার ওয়েবসাইট এর টাইমের ঘর আছে? কোনো কিছুর ঘর নাই। তো এটা কাস্টম ভাবে আপনি যদি করতে চান, একটা ক্লাসে তো আর এত কিছু করে না। এই যে এখানে আমরা একটা টেক্সট ফিল করে নিতে হবে। টেক্সট ফিল আপনি যেটা করবেন, ওয়েবসাইট রাখবেন, অ্যাড্রেস রাখবেন, ফোন রাখবেন এবং একটা ডেসক্রিপশন রাখবেন। দেখেন এইভাবে রাখতে হবে। আর চাইলে নিচে কিওয়ার্ড দিয়ে রাখতে পারেন, স্টেপ বাই স্টেপ যে ক্লায়েন্ট যে রিকোয়ার্ড কিওয়ার্ড গুলো দিছে, এই কিওয়ার্ড গুলো কমা দিয়ে বা এক লাইনে, বা টাইম যদি দেয় টাইমটা রাখতে পারেন, যে আওয়ার টাইম, এভাবে। মানে এক একজন এক অনেক কাজ করে, আমি এত কাজ করি না আর কি, এত দিই না ক্লায়েন্টকে।
ভাইয়াকে এত সুযোগ দিই না, জাস্ট এতটুকু দিয়ে দিই। তো এতটুকু আমার যেহেতু আলাদা আলাদা নির্দিষ্ট কোনো ঘর নেই, তো আমি এখানে একটা টেক্সট বক্স পাবো। এই টেক্সট বক্সে যে আমি এখানে ইনফরমেশন গুলো সাবমিট করবো। বেশি গ্যাপ রাখা যাবে না, আবার বেশি গ্যাপ মিক্সড করা যাবে না। লেখাগুলো অবশ্যই সৌন্দর্যের জন্য বোল্ড করলাম। এটাকে হাইপার লিঙ্ক করে দিতে হবে, যেটা হাইপার লিঙ্ক সিস্টেম থাকে। এখানে আমরা ইনফরমেশন দিলাম। এরপর হচ্ছে আমাদের কি কাজ করতে হবে, এখানে এমবেড নামে একটা অপশন আছে। এই এমবেডটা মেবি ভাইয়া দেখাইছে, এই এমবেডটা কিভাবে করতে হয়। এমবেড অপশন থাকলে এখানে এমবেড করে দিবেন, ইনসার্ট করে দিবেন, তাহলে এখানে পুরো হেল্প পোস্টটা এমবেড হয়ে যাবে আলাদা করে। এরপর হচ্ছে আপনার যদি এক্সট্রা ছবি থাকে, ক্লায়েন্ট আপনাকে শুধু লোগো এবং কভার ফটো ছাড়া, ক্লায়েন্ট বেশিরভাগই কিন্তু লোগোটা দিয়ে দেয়, কভার ফটোটা কিন্তু উল্লেখ করে না। আপনার কভার ফটো যদি এক্সট্রা ছবি থাকে, আপনার যেটা ভালো লাগে সেখানেই কভার, যেটা কভার হিসেবে ইউজ করবেন, ওই বিজনেস সাইটের জন্য ওই সেম কভারটা ইউজ করতে হবে এবং সেমটাই লোগো হিসেবে ইউজ করতে হবে। এক একটার জন্য এক একটা ইউজ করা যাবে না। আচ্ছা, এটা গেল। এরপর হচ্ছে আমাদের ছবির কাজ। যদি ছবির থাকে এক্সট্রা ছবি, লোগো কভার ফটো ছাড়া, যেমন এখানে এক্সট্রা অনেক ছবি আছে, আমি এখানে লোগো এবং কভার ফটো যেহেতু ইউজ করছি, এগুলো বাদ দিয়ে আমি এক্সট্রা ছবিগুলো এখানে দিয়ে দিই। তারপর আপনাকে কি করতে হবে, এখানে আরো যে যে অপশন গুলো আছে, যদি ইউটিউবের ভিডিও লিংক দিয়ে দেয়, আপনি ইউটিউবের ভিডিও দিবেন, ক্যালেন্ডার দিবেন, যদি যা যা দিবে আপনাকে তাতে ইউজ করবেন। তো নর্মালি আমরা এত কিছু ইউজ করে ভিডিও দেয় নাই। তো এখান থেকে যে সিটিটা আছে, আমরা সিটিটা এখানে যুক্ত করবো আর কি। আচ্ছা, আমি কিন্তু ওইটা অন্য একটা ইয়ে দেখাইতেছিলাম এর জন্য আর কি। তো এই যে এখানে সিটি, আমার এটা টেক্সট ফাইল সাজানো ছিল না, এর জন্য আমি এটা দেখাইতে পারিনি। একটু ডানে বামে একটু বড় করে দিবেন, দেখতে যেন ভালো লাগে। এরপর আমাদের কিন্তু মোটামুটি ইনফরমেশন দেওয়া শেষ। পাবলিশড বলতে পারেন, এটা একটা ইয়ে করা হচ্ছে, পোস্ট করা হচ্ছে আর কি, ব্লগারের মতো। পাবলিশড। এখন এটা লিংক নিতে হবে, যে এখান থেকে কপি, রাইট বাটন। এটা দেখতে এমন হবে, টাইটেল এরকম। আর কোন ভাই জানি জিজ্ঞেস করছিল যে সাবমিশন ইউআরএলটা কি, এটাই হচ্ছে আপনার সাবমিশন ইউআরএল। আর এটাই আপনাকে ক্লায়েন্ট লিংক দিবে, পেমেন্ট দিবে। বুঝতে পারছেন ইনফরমেশন গুলো? এখানে কিন্তু জি ভাইয়া, ধন্যবাদ। ক্লায়েন্ট এতটুকু মানে বুঝতে পারতেছিলাম না যে ক্লায়েন্ট আপনাকে যে যে ইনফরমেশন গুলো দিবে সেগুলো সঠিকভাবে ইউজ করতে হবে। দেখেন, আমি কিন্তু টাইম দেই নাই, এস্টাবলিশ দেই নাই, পেমেন্ট মেথড দেই নাই, অনেক কিছুই দেই নাই, কারণ এগুলো ঘর ছিল না। বাট ক্লায়েন্টের একটাই প্রশ্ন ইয়া হচ্ছে যে আপনি যদি ফেস আমাকে যাই দেন না কেন, ওয়েবসাইট অ্যাড্রেস, ফোন এবং ডেসক্রিপশনটা আমাকে ইউজ করে দেখাইতে হবে। মানে আমরা যেভাবে কাজ করি আমাদের গ্রুপে, আবার অন্য গ্রুপে অন্যভাবে কাজ করে। আপনি ফাইবার ক্যাটাগরি করুন, আপলোড ক্যাটাগরি করুন, এটা লাইভ হলো কিনা এটা নাকি অবশ্যই হচ্ছে? লাইভ। আপনি এটা যদি লাইভ চেক করতে চান, আপনি এই যে এখানে দেখেন, আপনার যে মেলটাতে যে ব্রাউজারে কাজ করতেছেন সেই ব্রাউজারে এখানে যাবেন, যাওয়ার পর এখানে গেস্ট নামে একটা অপশন পাবেন, এই এখানে যান। অথবা আপনি গুগলে কাজ করতেছেন, গুগল ক্রোমে আপনি মজিলাতে চেক করেন, তাহলে দেখেন যে লাইভ শো করতেছে। আপনি যে ব্রাউজারে কাজ করবেন তার বিপরীত একটা ব্রাউজারে কাজ করেন, চেক করেন। যদি এটা লাইভ না হয় তাহলে কি করবেন, এই তার একটা স্ক্রিনশট এখানে নিয়ে রাখবেন এভাবে, যে আপনার ইনফরমেশন আমি সাবমিট করছি, ট্যাব সহ সুন্দরভাবে লিংক। এটা নোটের একটা কলাম থাকবে, এখানে তো ওরকম ভাবে নাই, আমি আগে বলছি, এখানে একটা বসা দিবেন নোটের কলামে, যে দেখেন। আর এখানে লাইভের করে তখন হয়ে যাবে পেন্ডিং, এটা বাট নট অ্যাক্টিভ, এখনো হয়নি, সময় লাগবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। এগুলো সম্পূর্ণ ভিডিও আপনার যে চ্যাট বক্সে আগে দিয়ে দিয়েছি ওটার মধ্যে আছে, দেখবেন। বাকিগুলো এভাবে ট্রাই করবেন, পারবেন। আর রো ফর্মের কাজটা তো বুঝাই দিলাম, রো ফর্মের লিঙ্কও আছে। কাস্টম ভাবে আমি সব দেখাই নাই, কাস্টমে কি কি সাজাইতে হবে, যতটুকু পারছে এটা কিভাবে এখানে আনবেন। এই যে এখানে অপশনে যাবেন, অপশনে গিয়ে এখানে শো না থাকলে শো দিয়ে দিবেন। আর এগুলো এখানে আনতে হলে অবশ্যই এটা কিন্তু এক্সটেনশন করতে হবে, ইনস্টল করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখন অ্যাকাউন্ট ক্রিয়েটটা আপনি পার্সোনাল মেল দিয়ে ক্রিয়েট করতে পারেন, ক্রিয়েট করে নেবেন, কারণ যেহেতু এটা দিয়ে আপনি বারবার কাজ করবেন। তারপর এখানে এটার মধ্যে যদি হায়ার থেকে ইনস্টল করার পর এটা এখান থেকে টান দিয়ে এখানে নিয়ে আসতে হবে, এই আর কি। আপনাদের যে মাল্টিপল ইউআরএলস, এটা আমি দিয়ে দিচ্ছি আর কি। মাল্টিপল ইউআরএলস কি বলা ছিল, গুগল ট্রান্সলেট।
আর 3টা যেটা ছিল আর রো ফর্ম তাগিয়ে দিয়ে দিয়েছে, 4টা জিনিস নিয়ে আপনারা কাজ করবেন এই কাজটা করতে হলে। আর কারো কোশ্চেন আছে কি? আচ্ছা ভাইয়া, ভাইয়া এই রোবো ফর্মটা এখানে কি কাজ করলো সাইটটাতে? ও এটা তো একটা আরেকটাতে তাহলে দেখাইতে হবে, অন্য একটা সাইট। ও আচ্ছা, এটা ভাইয়া দেখাইতে নামাজের পরে দেখাইতে পারবেন না? আমি নামাজ হ্যাঁ, আজান দিয়ে দিয়েছে। আচ্ছা ভাইয়া। আমি নামাজ পড়ি, মনে করেন স্টুডেন্ট পড়াতে চলে যাবো একটা। হ্যাঁ হ্যাঁ, ওনাকে ছেড়ে দেন ভাইয়া, ছেড়ে দেন, যতটুকু দেখাইছে না। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। না ওই যে জিজ্ঞেস করলো রো ফর্মের কাজটা কি। আচ্ছা আমি ওই যে রাতে একজনের আমাদের ব্যাচের দেখাবো, তখন ভাই একটা ভিডিও করবে, ভিডিও লিঙ্কটা আপনাদের দিয়ে দেবেন যে আসলে রো ফর্মের কাজটা কি করতেছে। রো আচ্ছা আচ্ছা ফাংশনের কাজ হচ্ছে আপনি যখনই কোনো ফাইলটা ওপেন করবেন, ওটা এক্সটেনশন চালু থাকলে ওই ফাইলগুলো অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে। যে যে ডেটাগুলো লাগবে সেই অনুযায়ী অটোমেটিকলি ফিল আপ, মানে আপনাকে বারবার ওই থেকে কপি করে করে আনতে হবে না, এটাই হচ্ছে কাজ। বুঝতে পেরেছেন? আপনি যখন কোনো একটা ফাইলে ক্লিক করবেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম সবগুলো অটোমেটিকলি বসে যাবে। বুঝতে পেরেছেন? ফর্মটা ফিল আপ করে আপনারা এখন একটা ই করেন, রেডি করে একটা জায়গায় গিয়ে ই করেন, দেখেন, চেক করে দেখেন, কোনো জায়গায় ক্লিক করলে অটোমেটিকলি সবগুলোই ওখানে বসে যাবে, যে ইনফরমেশন গুলো এখন আপনি দিয়ে রাখছেন। স্ক্রিনশট কি আপনাদের এখানে আছে? জি ভাইয়া আচ্ছা দেখা দেখেন, এই যে আমি যাচ্ছে। শুধুমাত্র একটা সাইট কিভাবে যে রো ফর্মের কাজটা কি দেখেন, সাইন আপ করবো, এই যে রো ফর্মে যে নামটা থাকবে ওইখানে ক্লিক করবেন, দেখেন রো ফর্মের কাজটা কি, এই যে এখানে বসে গেছে দেখেন, কপি করা লাগে না। যা যা রো ফর্মে বসাবেন ওইভাবে এখানে যা যা সেটআপ থাকবে ওইভাবে বসে যাবে। আর যেটা বসবে না সেটা হাতে বসাবেন। যেমন এখানে ফোন নাম্বারটা বসালে ফোন নাম্বার হাতে বসে ক্যাপচার করে সাবমিট করবেন। এই হচ্ছে রো ফর্মের কাজ। ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। জি আচ্ছা ভাইয়া, ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন আপনারা। আচ্ছা, আল্লাহ থ্যাংক ইউ হাফেজ। সো মাচ ভাইয়া। ব্রেক, 10 মিনিটের ব্রেক নেন। থ্যাংক ইউ স্যার। নবু ভাই আর এক্সেল ফাইলগুলো কেউ আরেকবার একটু শেয়ার করবেন যাতে জি ভাইয়া করে দিচ্ছি।
আপনাদের কি ব্রেক নেওয়া শেষ হয়নি? আসি তো ভাইয়া। আসি তো কোনো কথা বলতে হবে না, আমি তো আসি। আচ্ছা, এই যেটা দেখাইছে ভাই, এটা কি এতটুকু প্র্যাকটিস করেছেন? জি স্যার, আসি স্যার। বললাম ওই যে নবু ভাই যতটুকু দেখা গেছে, নবু হোসেন আপনারা কি অতটুকু প্র্যাকটিস করেছেন? একটা হলেও করেন, কি কি সমস্যা হয় দেখেন, আমি তাহলে বসে সলভ করে দিই। এরপর আরেকটা টুল আপনাদের দেখাবো, তো দেখাই ফেলি। আপনার প্র্যাকটিস করেন না করেন সেটা আপনাদের ব্যাপার, আমি আমার কাজটা একটু দেখাই ফেলি। দেখা যাচ্ছে আমার স্ক্রিন? জি স্যার, দেখা যাচ্ছে। আসছে। জি ভাই, জি। রিকোয়েস্ট যায়নি, একটু দাঁড়ান, লাইনে থাকেন আপনি। আমি আবার দিচ্ছি, রিকোয়েস্ট গেছে, তারপরে আবার দিচ্ছি আমি। আমি কালকে যেখানে দেখতে বলছিলাম ওখানে দেখছেন? দেখেন তো আরেকবার দিয়েছি। আসছে? পেজে চেক করেন তো, পেজের নোটিফিকেশন চেক করেন তো। এই পেজের কি অ্যাডমিন আপনি, মেইন অ্যাডমিন আপনি, সেটা খেয়াল করেন। আচ্ছা, ওই আসছে? আচ্ছা, অ্যাকসেপ্ট করেন, অ্যাকসেপ্ট করে কোনটা ই করবে সেটা আমাকে পাঠিয়ে দেন, পোস্টটা। আচ্ছা দেখেন, আপনাদেরকে বলছি, শুনছেন আপনারা? জি ভাইয়া বলেন। এখানে দেখেন, এখানে আপনাদেরকে একটা এই টুলটার কাজটা আমি কালকে ডিটেলসে দেখাবো। আজকে শুধু টুলটা কিভাবে লগ ইন করবেন, মানে কিভাবে সাইন আপ করেন ফ্রিতে, এটা দেখেন। এটা একটা ফ্রি মানে পেইড টুল, কিন্তু 15 দিনের একটা ফ্রি ট্রায়াল দেয় আর কি। এই দেখেন, নো নো কার্ড নিডেড, স্টার্ট ফ্রি ট্রায়াল। তো আমরা ফ্রি ট্রায়ালটা নিব। তো সেটা নেওয়ার জন্য আমরা চাইলে ফেক মেইল জেনারেটর বা টেম মেইল জেনারেটরটা, ফেক মেইল না, টেম মেইলটা ইউজ করতে পারি। টেম্পোরারি মেইল এটা ক্রিয়েট করে নিতে পারেন। এটা প্রথম কাজ হবে। আচ্ছা, এটা লগ আউট করতে হবে, তারপর আমরা দেখতে পাবো, কারণ একটু আগে একটা করেছি। এটা কেন করবো তো একটু বলি just। এটা কোনো ক্লায়েন্ট, যে নৌ ভাই যেটা আপনাদের শিখাইলো, বা আপনাদের কাছে ধরেন ক্লায়েন্ট নতুন অবস্থায়, আপনাকে নতুন বিজনেস, আপনাকে 50টা সাইট দিল, বা আপনি ক্লায়েন্টকে 50টা সাইটে আপনি করে দিলেন সাইটেশন, যেটা দেখাইলো ভাই বা ডিরেক্টর যারাই বলেন। তো এই যে 50টা করে দিলেন, সেটা তাহলে যে যারা নতুন বিজনেস তাদেরকে করে দিলেন, কিন্তু ধরেন আমার অলরেডি করা আছে, কিন্তু আমি বলতেছি তুমি আমাকে আরো আরো 50টা এক্সট্রা করে দাও, কিন্তু আগের গুলো যাতে ডুপ্লিকেট না হয়। ধরেন আমি 6 মাস আগে একজনকে হায়ার করে 50টা করে নিছি, সেই লিস্টটা আমার কাছে এখন নাই। তো আমি এখন আমি আপনাকে বললাম যে আমাকে আরো 50টা এক্সট্রা, আরো 50টা এক্সট্রা অ্যাড করে দিবা, কিন্তু আগের গুলো যাতে তুমি ডুপ্লিকেট না করো। কারণ এক সাইডে আগে আমার নামে একটা অ্যাকাউন্ট করাই আছে, বা আমার বিজনেস অ্যাড করাই আছে, আবার আপনি কি করলেন ওখানে যে অ্যাড করলেন, এটা বিজনেসের জন্য ক্ষতিকর। এই জন্য কালকে আপনাদের বলছি, কোনো বিজনেস থেকে না নিয়ে আপনার বানাই বানাই ইচ্ছা মতো এটা নেন। কারণ কোনো বিজনেসে একটা নেবেন,
ডেমো হিসেবে ওটা যদি আপনি করেন, তার হয়তো করা আছে, আপনি এটা করলে ডুপ্লিকেট হয়ে যাবে। এই জন্য এই কাজটা করা যাবে না। আর এখন আমি ক্লায়েন্ট এখন বললো যে আমাকে আরো 50টা বা 100টা করে দাও, কিন্তু কোনো আমার আগের করা আছে প্রিভিয়াস গুলো যদি ডুপ্লিকেট না হয়, সেক্ষেত্রে আপনি কিভাবে জানবেন যে ক্লায়েন্ট কিভাবে আগে কোনটা কোনটা করছে, এটা জানার জন্য, প্লাস ক্লায়েন্ট যদি কখনো বলে যে আমার কম্পিটিটর অমুক কম্পিটিটর কোন কোন সাইডে করছে, আমাকে সেই সাইডগুলোতে করে দাও, ক্লায়েন্টের এরকম রিকমেন্ড থাকে। ধরেন আমি আর আপনি কম্পিটিটর, এখন আপনি কোনগুলো করছেন, এখন সেগুলো আমিও করব, কারণ উনি কি কি করছে সেটা আপনি কিভাবে জানবেন, সেটা কিভাবে জানবেন সেটাই বের করার জন্য এই টুলটা। ঠিক আছে, তো এখানে প্রথমে হচ্ছে আমি লগ আউট করে নিলাম। এরপর দেখেন ট্রাই ফর ফ্রি। এখন আমি র্যান্ডমলি যে কোনো একটা বিজনেস সার্চ করে সেটা নিয়ে দেখাবো। তা আমি এটা করছি অলরেডি, কিভাবে করছি সেটা শুধু দেখাই। এই যে আপনি যে কোনো এখানে নাম দেবেন, ধরেন এখানে নাম এবিসি, এখানে ধরবেন, এখানে ইমেইলের জায়গায় টেম্পোরারি মেইলটা নেবেন, এই মেইলটা এখানে নিয়ে এটা এখানে বসাবেন। এরপর একটা কোম্পানির নাম দিবেন, যে কোনো নাম দিয়ে, যে আইপি সেন্টার এরকম কিছু একটা লিখবেন। কান্ট্রি, যেই বিজনেসটা নিয়ে আপনি করবেন সেটা, ধরেন আমি লিখতেছি হচ্ছে এখন বেস্ট ফিজিওথেরাপিস ইন হাস্টন। এখানে দেখেন আমার একটু খেয়াল করেন তো, এই যে নিচে এই যে লেখাটা কিন্তু এই যে হাস্টন টেক্সাস, এটা কিভাবে করলাম? এখন বলতে ভাই আপনি ভিপিএস ইউজ করছেন, এরকম কিছু না, ভিপিএস ইউজ করে নেই। ভিপিএস ইউজ করলে সরাসরি ইউনাইটেড স্টেট দেখাতো, মানে এই দেখাতো। এখানে আমাদের একটা এক্সট্রা প্লাগইন আছে, এই প্লাগইনটা হচ্ছে এই কাজটা করে দেয়। তো প্লাগইনের লিঙ্কটা আমি দিচ্ছি আপনাদের, নিয়ে নেন, এটা কাজে লাগবে। এটা আপনাদের কি কাজে লাগবে সেটা পরে বলছি। টেম্পোরারি মেইলটাও দিয়ে দিলাম, বুঝবেন। এই যে দুটো লিঙ্কে দিয়ে দিলাম, এখানে কালেক্ট করে রাখেন। এটার কাজ কি দেখেন, এটা যদি আমি অফ করে রাখি, এই টিকমার্কটা উঠাই দিয়ে রাখি, এখন আমি কোনো কিছু সার্চ করি, এখন দেখেন আমার লোকেশন এখন কোন জায়গায়। এখন যদি আমি বগুড়া আছি, দেখেন বগুড়ায়, মানে আমার রিয়েল লোকেশনটা দেখাচ্ছে। কিন্তু আমি তো এখন, ধরেন আমার ক্লায়েন্ট ইউএস এর, বা ইউএস এরও না, ইউএস তো বড় দেশ, ইউএস মানে পুরো একটা দেশ। ইউএস এর যে হাস্টন একটা সিটি, টেক্সাসের একটা, টেক্সাসের ইউএস একটা দেশ, টেক্সাস হচ্ছে স্টেট, সেই স্টেটে একটা সিটি আছে, ছোট একটা হাস্টন একটা সিটি। এই সিটিটাকে আমি এখন দেখবো, এই সিটিতে এই কিওয়ার্ডটা সার্চ করলে কে সামনে আসে। নর্মালি আপনি যদি এইভাবে সার্চ করেন কি হয়, আমার যদি এখানে জিমেইল লগ ইন করা আছে, তো নর্মালি প্রপার রেজাল্টটা আসবে না, ওইভাবে আসবে না। তো আপনি যখন এই যে এটা চালু করবেন, এটা চালু করে এখানে লিখবেন, এখানে এরকম করে হাস্টন লিখে যে জেনারেট জিও কোড সার্চ করার সাথে, এই যে হাস্টন টেক্সাস ইউএসএ, এখানে টিক মার্ক দেবেন, তারপর আরেকবার লোড দেবেন পেজটা, বা আরেকবার সার্চ দেবেন। এখন দেখেন এটা হাস্টন হয়ে গেছে আমাদের লোকেশনটা। আচ্ছা, এটা করে লাভ কি? এখন আমি এক্স্যাক্টলি এই লোকেশন গুলো এক্স্যাক্টলি এই রেজাল্ট গুলো পাবো। এখন ধরেন ক্লায়েন্ট আপনাকে বললো যে এই আমার কম্পিটিটর, বা ইনি আমার কম্পিটিটর, এই কম্পিটিটর যে যে জায়গাগুলোতে সাইটেশন করছে বা লিস্টিং করছে, আমাকেও সেই সব সাইটে লিস্টিং করে দেওয়া, এটা একটা কারণ হতে পারে। অথবা ধরেন ক্লায়েন্টের এইটা, ক্লায়েন্ট বললো আমি অলরেডি 50টা বা 100টা বা 150টা করছি, আরো তুমি আমাকে 50টা এক্সট্রা করে দাও। তখন আপনি এই যে 50টা 100টা করছে, সেটা কোনটা করছে সেটা জানার জন্য যে কোনো একটা, তো ধরেন এইটা নিয়ে আমরা এখন চেক করব। তো এখানে এই টুলের এখানে ছিলাম, এখানে পাসওয়ার্ড দেবেন একটা, পাসওয়ার্ড দেওয়ার পর কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম। পাসওয়ার্ড কি আছে এটা, পাসওয়ার্ড ধরেন আমি একটা পাসওয়ার্ড দেই, একটা পাসওয়ার্ড দিলাম, এগ্রিমেন্ট করলাম, সবকিছু ডান। এখানে গেলে গেট স্টার্টেড। আচ্ছা, মেইল দিচ্ছে না, ইমেলটা অলরেডি ইউজ হয়েছে।
এদিকে আগেরটাই না? আগেরটাই আছে। একটু সমস্যা টেম্পলেটের। একবার কুকিজটা হইলে আর করতে চাই না। চেঞ্জ দেন, চেঞ্জে হবে না। এই জন্য এটা করছে। দেখেন এখানে দেবেন হচ্ছে আপনার সিঙ্গেল লোকেশন দেবেন, যে কোনো একটা দিন, এখানে কোনো সমস্যা নেই, জাস্ট একটা সার্ভে করে আর কি এটা একটা। আচ্ছা এখানে ইম্পোর্ট করবেন, ইম্পোর্ট না করে এখানে যে লেটস ফাইন্ড ইউর বিজনেস ডিটেইল, এখানে কি ওই যে বিজনেসটা আপনি করতে চাইলেন সেই বিজনেসটা দিয়ে সার্চ করেন, যে এটা দিয়ে কপি করে আমি সার্চ করলাম, এই খুঁজে পাইছি যেটা, ক্লিক করেন, ক্লিক করলে যে ইউজ দিস লোকেশন এটা ক্লিক করবেন। এরপর এখানে ক্যাটাগরিটা খুঁজে পাই নাই, নাম অ্যাড্রেস সবগুলো অটোমেটিকলি পাইছি, ক্যাটাগরিটা আপনি একটু দেন, ফিজিওথেরাপিস্ট, ফিজিক্যাল থেরাপিস্ট, এটা দেন ফিজিক্যাল থেরাপিস্ট দেন, ওকে। আর কিছু মানে লেটস ক্লিক করেন নিচে। এই ক্লাসে এই জিনিসটা দেখে বাসা থেকে এটা করে আনবেন প্রত্যেকেই, যে কোনো একটা র্যান্ডমলি যে কোনো একটা বিজনেস ধরে করে আনতে পারেন, সমস্যা নেই। তো এই এক্সটেনশনটা সেট আপ করে তারপর সার্চ দিবেন, তাহলে প্রপার রেজাল্টটা পাবেন। এই যে এখানে আসবে, এরপর শুধু স্কিপ করবেন, আর কিছু করতে হবে না, স্কিপ স্কিপ স্কিপ। এখন এটা 10-15 মিনিট সময় নেবে, তো আজকে আর সময় নেই, আপনারা অ্যাটেন্ডেন্স দিয়ে আজকে বিদায় হন। এই পর্যন্ত এখানে সময় দিলে 10 মিনিট 8 মিনিট পরে এটা এইরকম করে এই যে এই ডাটাগুলো গ্রাফ করতেছে, একটু সময় নেবে, লোড নিয়ে করবে, কিছু করবে, এটা অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আজকে অ্যাটেন্ডেন্স দিয়ে বিদায় নেন, আর কালকে অবশ্যই দেখা হচ্ছে, মানে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। শনিবার দিন মনে হয় করাবো না যতদূর সম্ভব, আমি ঢাকায় যাবো, তো ঢাকায় যাবো, হয়তো সময় এটা করাতে পারি নাও পারি। হ্যাঁ হ্যালো, মানে কি ভাই শনিবার একেবারেই ক্লাস হবে না? শিওর না, আমি এখনো করি নাই, কথা বলবো একটু পর। শনিবার দিন আচ্ছা আমাদের জাস্ট একটু গ্রুপে আপডেট দিন তাহলে হবে ভাই। হ্যাঁ আমি জানাই দিব, সমস্যা নেই। হ্যাঁ ওকে ওকে স্যার আমরা লিভ নিয়ে নিব? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা জি স্যার, স্যার আসসালামু আলাইকুম।